না, রেফ্রিজারেশন সাইকেল। তারপরে হচ্ছে আফটার রেফ্রিজারেশন সাইকেল আমরা হচ্ছে সাইকোমেট্রি দেখছিলাম, সাইকোমেট্রি পড়ার পরে হচ্ছে আমরা দেখছিলাম হচ্ছে এয়ার কন্ডিশনিং, ইন্ট্রোডাকশন টু এয়ার কন্ডিশনিং সিস্টেম, রাইট? ইন্ট্রোডাকশন টু এয়ার কন্ডিশনিং সিস্টেমের পর এটা আসে, এই ইন্ট্রোডাকশন টু এয়ার কন্ডিশনিং সিস্টেমে হচ্ছে আমরা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম পর্যন্ত আমরা ডিসকাস করছিলাম, মনে আছে? হুম, যেখানে হচ্ছে চিল্ড ওয়াটার সিস্টেমের হচ্ছে ফ্লো সিস্টেম, সরি, এন্টায়ার কি বলে এটাকে, চিল্ড ওয়াটার সিস্টেমটা আমি বোর্ডে আঁকছিলাম, যেখানে হচ্ছে এয়ার সাইড, ওয়াটার সাইড, অল দিস থিংস উই ডিসকাসড, রিমেম্বার? মনে আছে নাকি মনে নেই? Yes, sir. আচ্ছা, ওকে। নেক্সট হচ্ছে এরপরে উই ডিসকাসড ডাক্টিং সিস্টেম, রাইট? এয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম, ডাক্টিং সিস্টেম, তারপরে হচ্ছে কুলিং লোড এস্টিমেশন, এগুলো পড়লাম। কুলিং লোড এস্টিমেশনের পরে হচ্ছে এরপর কি করলাম আমরা, এই যে ফায়ার ফাইটিং সিস্টেম, এটা পড়লাম। তারপরে হচ্ছে মাল্টি প্রেশার ভেপার কম্প্রেশন সাইকেল, এটা হচ্ছে এখন পড়ানো হচ্ছে, রাইট? Yes, sir. আমি কি কোনো টপিক মিস করছি? এছাড়া কি আদার দেন দিস আমরা কি আর কোনো টপিক পড়েছিলাম? লেটস রেফ্রিজারেশনে আমরা রেফ্রিজারেশন সাইকেল পড়ছি, সাইক্রোমেট্রি ডিটেইলে আমরা পড়ার চেষ্টা করছি, রাইট? তারপরে হচ্ছে হ্যাঁ এগুলা, তারপর মাল্টিপ্রেশার ব্যাপারটা এখন ক্লাসে চলতেছে, মানে অফলাইন ক্লাসে। ইন্ট্রোডাকশন টু এয়ার কন্ডিশনিং সিস্টেম, এটাও হচ্ছে আমরা পড়েছি। আচ্ছা, ইন্ট্রোডাকশন টু এয়ার কন্ডিশনিং সিস্টেমের জায়গাতে আমি হচ্ছে তোমাদেরকে আজকে একটু কিছু জিনিসপত্র একটু বলতে চাই, কারণ ইন্ট্রোডাকশন টু এয়ার কন্ডিশনিং সিস্টেমের আমি তোমাদেরকে হচ্ছে স্লাইডে কিছু জিনিসপত্র দেখাচ্ছিলাম, ওকে? তো সেই স্লাইডের যে জিনিসপত্রগুলো দেখাচ্ছিলাম সেইটা মনে হয় পুরোপুরি শেষ পর্যন্ত দেখানো হয়েছিল না, তো ওই অংশটুকু হচ্ছে আজকে আই ওয়ান্ট টু ফিনিশ, ওকে? বুঝতে পারছো সবাই? Yes, sir. Okay, so let me share the screen in a moment. দেখা যাচ্ছে? Yes, sir. Okay, so all right, so if you remember আমরা হচ্ছে এই যে এয়ার কন্ডিশনিং সিস্টেমের স্ক্রিন চেঞ্জ হয়, স্ক্রিন, Yes, sir. ওকে? সো যে আমরা এয়ার কন্ডিশনিং সিস্টেম এগুলো সব ডিসকাস করছিলাম ক্লাসে, রাইট? মনে আছে? বেসিক এয়ার কন্ডিশনিং সিস্টেম, তারপরে হচ্ছে তোমার এই যে ইউনিটারি সিস্টেম, সিঙ্গেল প্যাকেজ টাইপ সিস্টেম, রাইট? এই যে স্প্লিট সিস্টেম, ডাক্টেড স্প্লিট সিস্টেম, এই যে এই জিনিসগুলো সব ক্লাসে আমি ডিসকাস করছিলাম, রাইট? হুম, এই যে এখানে কিভাবে Yes, sir. তারপর হচ্ছে মাল্টি স্প্লিট সিস্টেম,
এখানে হচ্ছে তোমার এই একটা এইচ এর মধ্যে একটা ইউনিট থাকে, বাট ডিস্ট্রিবিউশন সিস্টেম বা ডাক্টের বদলে এখানে হচ্ছে তোমার এই যে ইনডোর ইউনিটের মাধ্যমে এগুলো হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ইনডোর ইউনিটের মাধ্যমে ডিস্ট্রিবিউট করা হয়, যে এখানে ফিগার আছে। এই স্লাইডটা কি তোমাদেরকে আপলোড করছিলাম না গুগল ক্লাসরুমে? করা হয়েছে এটা? জি স্যার। ওকে। তারপর হচ্ছে ভিআরএফ টেকনোলজি, এটাও ডিসকাস করা হয়েছে। ভিআরএফ জাস্ট এবং এই যে ফিক্সড স্পিড কম্প্রেসার ভার্সাস ইনভার্টার ড্রিভেন কম্প্রেসারের কিভাবে হচ্ছে তোমার কাজ করে, এবং কোন কি কি কারণে হচ্ছে তোমার এই ইলেকট্রিসিটি কনজাম্পশন ইনভার্টার ড্রিভেনে কম হয় আর ফিক্সড স্পিডে বেশি হয়, সেটাও আমি ইন ডিটেইল ক্লাসে ডিসকাস করার চেষ্টা করা হয়েছে, করছি। ঠিক আছে, শুধু সেটা না, ভিআরএফ টেকনোলজিতে হচ্ছে তোমার কিভাবে কি বলে এটাকে, ইট ইজ বেটার ফর কি বলে ফর কমার্শিয়াল ইউজেস, এবং কিভাবে এটা এনার্জি সেভ করে আদার দেন দ্য ফিক্সড স্পিড অ্যান্ড ইনভার্টার স্পিড। এছাড়াও ভ্যারিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লোর মাধ্যমে, হ্যাঁ, এই রেফ্রিজারেন্ট ফ্লোটাকে চেঞ্জ করা যায়, তাই না? এবং রেফ্রিজারেন্ট ফ্লোটা চেঞ্জ হয় বেসড অন দ্য ডিমান্ড অফ দ্য রুম। মনে আছে? এইগুলো সব ডিসকাস করছিলাম যে। Yes, sir. ওকে, যাই হোক, যেখানে অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো। তারপর সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম, তারপর সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম, এটা তো ভেরি সিম্পলিফাইড একটা হ্যান্ড স্কেচ আপ, বাট আমি ক্লাসে যেটা করেছিলাম দ্যাট ওয়াজ মাচ মোর রিগোরাস, রাইট? চিল্ড ওয়াটার সিস্টেম, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমের চিল্ড ওয়াটার সিস্টেম ডিসকাস করছিলাম না এখানে ক্লাসে? জি স্যার। এখানে এয়ার সাইড ছিল, যে এটা হচ্ছে এয়ার সাইড, এটা হচ্ছে চিলার। হ্যাঁ, এইটা হচ্ছে আমি একটু লেজার পয়েন্ট দিই, এই যে এটা হচ্ছে এয়ার সাইড, এয়ার সাইডটা এখানে অত ডিটেইল না। এটা হচ্ছে চিলার, আর এটা হচ্ছে ওয়াটার সাইড। এখানে আমি যে কুলিং টাওয়ার, এই যে কুলিং টাওয়ারটা এখানে এইভাবে দেখানো হয়েছে। এনিওয়ে, তারপরে আমার মনে হয় ওই পর্যন্ত আমি তোমাদেরকে ক্লাসে দেখাইছিলাম, রাইট? এটা কি দেখাইছিলাম? এই যে এটা কি দেখাইছিলাম তোমাদের? স্যার এটা বি সেকশনে দেখানো। স্যার এটা এ সেকশনেও দেখানো হয়নি। এটা রাইট, আমি এটাই বলতেছিলাম যে তোমাদের এই পর্যন্ত তোমাদের হচ্ছে আমার মনে হয় করা হয়েছিল, রাইট? হ্যাঁ, সো আমি যতদূর আমার মনে পড়ে, কারণ তোমাদের এই সেমিস্টারে তো 2-3 বার হচ্ছে স্টাডি ব্রেক হয়েছে আর কি। তো এই কারণে এইটার আবার এই পোর্শনটা বাকি রয়ে গেছে। ঠিক আছে, যেমন আমাদের ফায়ারটা এখন শেষ হয়েছে, এইটা এখন রেস্ট অফ দ্য থিংস টুডে উই উইল স্টার্ট টু ফিনিশ। ওকে, আচ্ছা। ওকে, শুনতে পাচ্ছ সবাই? হ্যালো? জি স্যার। এখন দেখো, এই যে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমের দ্য হার্ট অফ দ্য সিস্টেম হচ্ছে চিলার, তাই না? এই যে চিলার, এই যে এখানে মাঝখানে যে অংশটা, যে ইউনিটটা, সেটা হচ্ছে চিলার। তার এই উপরে হচ্ছে তোমার হচ্ছে কুলিং ওয়াটার সার্কিট, আর এই পাশটা হচ্ছে তোমার এয়ার সাইড, আর এটা হচ্ছে চিল্ড ওয়াটার সার্কিট, তাই না? এটা হচ্ছে চিল্ড ওয়াটার সার্কিট, এটা হচ্ছে কুলিং ওয়াটার সার্কিট, আর মাঝখানে এটা হচ্ছে চিলার। যে কোনো সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমের হার্ট অফ দ্য সিস্টেম হচ্ছে চিলার। ওকে, তো চিলারে দেখো, চিলার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে এয়ার কুলড আর একটা হচ্ছে ওয়াটার কুলড। দুই ধরনের ইন এ ব্রডার সেন্স, এয়ার কুল চিলার এন্ড ওয়াটার কুল চিলার। ক্লাসে এটা আমি এটা স্লাইড হতে দেখাই না, বাট ক্লাসে আমি তোমাদেরকে মুখে বলছিলাম যে এয়ার কুল চিলার গুলো হচ্ছে যেখানে ওই যে তোমার থাকে না, কি বলে এটাকে, কুলিং ওয়াটার সার্কিটটা থাকে না, মানে হচ্ছে কুলিং টাওয়ারও থাকে না। এখানে হচ্ছে বিশাল বড় বড় ফিনস থাকে এবং কুলিং ফ্যান থাকে,
ঠিক আছে। এই কারণে হচ্ছে এয়ার কুল চিলারের ক্যাপাসিটি হচ্ছে অত বেশি হয় না, সাধারণত 300 300 350 টন পর্যন্তই মানে হাইয়েস্ট। ঠিক আছে। বাট ওয়াটার কুল্ড এর ক্ষেত্রে ওয়াটার কুল্ড এর ক্যাপাসিটি ইজ হিউজ, মানে একটা সিঙ্গেল চিলার ওয়াটার কুল্ড ক্যান গো আপ টু অ্যাজ হাই অ্যাজ 5000 টন। এই কথাটা আমি ক্লাসে বলছিলাম আর কি। এখন এয়ার কুল্ড হোক আর ওয়াটার কুল্ড হোক, চিলার যে ধরনেরই হোক না কেন, তোমার যে কম্প্রেসার, সেই কম্প্রেসার হচ্ছে 4 ধরনের হতে পারে। ঠিক আছে। রিসিপ্রোকেটিং কম্প্রেসার হতে পারে, স্ক্রু কম্প্রেসার হতে পারে, স্ক্রল হতে পারে এবং সেন্ট্রিফিউগাল হতে পারে। এইটা অলরেডি তোমরা জানি না ফ্লুইড মেশিনারিতে পড়ছো কিনা বা ফ্লুইড মেশিনারি সেমিস্টার আছে কিনা। প্রিন্সিপাল হচ্ছে মোর অর লেস দ্য সেম। রিসিপ্রোকেটিং এর প্রিন্সিপাল তো আসলে বলার কোনো কিছুই নেই, এটা তো ভেরি ইজি এন্ড সিম্পল। যেমন ধরো যে ব্লু কালারটা হচ্ছে তোমার রেফ্রিজারেন্ট আসলো, আর রেড কালারটা হচ্ছে হাই কম্প্রেস হওয়ার পরে হাই প্রেসার রেফ্রিজারেন্ট লিভ করলো। ঠিক আছে। এই যে ধরো এখানে, এই যে এখানে দেখো ব্লু মানে লো লো প্রেসার রেফ্রিজারেন্ট এন্টার করলো, স্কুইজ করার পরে প্রেসার ইনক্রিজ করলো, তারপর হাই প্রেসার রেফ্রিজারেন্ট এদিকে পাস করলো। ঠিক আছে। আর এরপর হচ্ছে স্ক্রল, এরপর হচ্ছে রিসিপ্রোকেটিং উপরে আসতেছে স্ক্রল। স্ক্রলটা কি হচ্ছে? স্ক্রলটা এখানে হচ্ছে তোমার যে আমাদের যেমন মশার কয়েল থাকে না, সেরকম তোমার দুই ধরনের কোসেন্ট্রিক দুইটা কয়েল থাকে। কোসেন্ট্রিক দুইটা কয়েল থাকে। এই দুইটা কয়েলে কি হয় দেখো, এটা এদিক দিয়ে হচ্ছে তোমার যে এই পাশ দিয়ে হচ্ছে তোমার রেফ্রিজারেন্টটা আসে, এই পাশ দিয়ে হচ্ছে তোমার রেফ্রিজারেন্টটা আসে। আর রেফ্রিজারেন্টটা এসে তারপর এই যে ভিতরে যে চ্যানেলটা আছে না, একটা একটা কয়েল থাকে হচ্ছে তোমার, বা একটা স্ক্রলও আমরা বলি, একটা স্ক্রল থাকে হচ্ছে তোমার স্ট্যাটিক, আর আরেকটা স্ক্রল থাকে হচ্ছে তোমার ডাইনামিক। এবং একটার ভিতর দিয়ে আরেকটা কি করতে থাকে, সবসময় একটু অসিলেট করতে থাকে। এর মাধ্যমে যেটা হয়, এই যে মাঝখানে যে প্যাসেজটা, এই প্যাসেজটা কন্টিনিউয়াসলি ন্যারো ডাউন হয়। ঠিক আছে। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? হুম। जी सर। as the as the gas passes through the channel between the scrolls, কি হয়, তোমার ওই যে এরিয়া কমতে থাকে। যেহেতু এরিয়া কমতে থাকে, সেহেতু হচ্ছে তোমার কম্প্রেসড হতে থাকে এবং গ্যাসের প্রেসার বাড়তে থাকে। হুম। কি বুঝতে পারছো তোমরা সবাই? জি স্যার। ওকে। এই রিসিপ্রোকেটিং এবং স্ক্রল কম্প্রেসর গুলোর ক্যাপাসিটি সাধারণত একটু কম হয়। ঠিক আছে। এরপরে আসে হচ্ছে তোমার স্ক্রু কম্প্রেসর। স্ক্রু কম্প্রেসরটা হচ্ছে ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। ইফ ইউ সি, এখানে হচ্ছে তোমার দুইটা স্ক্রু থাকে। এই যে কয়ে দাঁড়াও একটু দেখাচ্ছে, এই দেখো, এই যে দুইটা, এখানে একটা স্ক্রু, এই যে একটা স্ক্রু, দুইটা স্ক্রু হচ্ছে মেটিং স্ক্রু, মানে একটার উপর একটা হচ্ছে ঘুরতে থাকে, এই বরাবর এবার এটা ঘুরতেছে, আর এটা এই বরাবর ঘুরতেছে। ধরো একটা ক্লকওয়াইজ ঘুরতেছে আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। এবং এই দুইটা স্ক্রুর মাঝখানের যে প্যাসেজ, এই প্যাসেজটা কন্টিনিউয়াসলি এটার এরিয়াটা হচ্ছে রিডিউস হচ্ছে। এই কারণে দেখো, এই যে ব্লু মানে হচ্ছে লো প্রেসার রেফ্রিজারেন্ট এন্টার করতেছে, যত সে এই সামনের দিকে আগে যাচ্ছে স্ক্রু বরাবর, তত তার হচ্ছে এই প্যাসেজটা, যে দ্য চ্যানেল বিটুইন দ্য স্ক্রুর যে পিচ থাকে, সেই পিচটা কমতেছে এবং প্রেসার ডেভেলপ করতেছে। রেড মানে হচ্ছে হাই প্রেসার কম্প্রেসর, সরি রেফ্রিজারেন্ট। আর এদিক দিয়ে হচ্ছে রেড, এদিক হচ্ছে হাই প্রেসার রেফ্রিজারেন্ট বেরোচ্ছে আর কি। ঠিক আছে। এন্ড ফাইনালি হচ্ছে সেন্ট্রিফিউগাল। এটা জাস্ট লাইক সেন্ট্রিফিউগাল পাম্পের মতো। সেন্ট্রিফিউগাল পাম্পের মতো হচ্ছে তোমার এটার প্রিন্সিপাল। এই যে এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে ইনভলিউট। ঠিক আছে। এটা হচ্ছে সাকশন। এই যে সাকশন, এই যে দিকটা আসলো, এই যে তারপর হচ্ছে এই যে এই পাশে ইম্পেলার ঘুরতেছে, ইম্পেলার ঘুরে এই পাশ দিয়ে বের হবে। ঠিক আছে। এই যে রেড মানে হচ্ছে হাই প্রেসার রেফ্রিজারেন্ট পাস করলো, লো প্রেসার রেফ্রিজারেন্ট এন্টার করলো, হাই প্রেসার রেফ্রিজারেন্ট পাস করলো। ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার? হুম। यस सर। কোনো কোশ্চেন থাকলে কইরো আর কি। ঠিক আছে। আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা, গেল। এখানে কিছু ফিজিক্যাল ছবি আছে। এই দেখো, এগুলো হচ্ছে এয়ার কুল চিলার, বিভিন্ন ধরনের এয়ার কুল চিলার।
হ্যাঁ, যেমন এটা হচ্ছে রিসিপ্রোকেটিং এয়ার কুল চিলার, এটা হচ্ছে স্ক্রু, এটা হচ্ছে স্ক্রল, এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল। আদতে বোঝা সম্ভব না যে কোনটা, কারণ সবগুলা দেখতে অলমোস্ট সেম। এই উপরে এই দেখো ফ্যান, এগুলো হচ্ছে ফ্যান। আর এই এগুলো কি ফিনস দেখছো? হ্যাঁ, এগুলো কিন্তু ভি শেপের ফিন, এই দেখো এই যে ফিন দেখছো? হ্যাঁ, ওই যে হিট 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 ট্রান্সফারটা বেটার হওয়ার জন্য। হ্যাঁ, এই যে এইগুলো হচ্ছে কম্প্রেসর, এই যে স্ক্রল হচ্ছে যে ব্লু, এই যেগুলো হচ্ছে কম্প্রেসর। সেন্ট্রিফিউগালের যে এইটা হচ্ছে কম্প্রেসর, রিসিপ্রোকেটিং এর যে এটা হচ্ছে কম্প্রেসর। ঠিক আছে, বাইরে থেকে আসলে বোঝা ডিফিকাল্ট ভিতরে কোন ধরনের কম্প্রেসর আছে, বাট এটা তোমার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে আর কি, ঠিক আছে। এই যে এয়ার কুল কন্ডেন্সার, যেগুলো হচ্ছে যে কন্ডেন্সার, এই যে এই জিনিসগুলা, এই যে ভি শেপে দেখতে পাচ্ছ যেগুলা, অনেক ম্যাক্সিমাম ভি শেপে ডিজাইন করে এরকম, যাতে বেশি সার্ফেস এরিয়া অ্যাকোমোডেট করা যায়। এইখানে হচ্ছে ফ্যান ঘুরতে থাকে বিশাল জোরে জোরে। এই বাতাসটা কি হয় তার মাধ্যমে এখান থেকে বাতাসটা ঢুকে এদিক দিয়ে বের হয়ে যায়। ঠিক আছে, আর এটার ভিতর দিয়ে ফিন্সের ভিতর দিয়ে হচ্ছে তোমার কপার টিউব থাকে, এদিক দিয়ে হচ্ছে তোমার রেফ্রিজারেন্টটা পাস করে, যেটা যে এইখানে দেখতে পাচ্ছ, দেখা যেতেছে। হ্যাঁ, জি জি স্যার। স্যার। আচ্ছা দাঁড়াও একটা সেকেন্ড জাস্ট।
হ্যালো, হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখানে দেখো খেয়াল করো, এই যে সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আহ, এই সবাই শুনতে পাচ্ছ নাকি? জি স্যার। একটু ওয়েট করো, হ্যাঁ একটা সেকেন্ড, ইন্টারাপশন। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, ইয়েস স্যার। ওকে, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে এই যে এগুলো হচ্ছে ফিনস, এইগুলো হচ্ছে পাইপস। ওকে, এই পাইপ গুলোর ভিতর দিয়ে হচ্ছে তোমার রেফ্রিজারেন্টটা পাস করে। একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে এই যে পাইপ, এই পাইপ গুলো হচ্ছে এই পাইপ গুলো হচ্ছে কপার পাইপ। কপার পাইপস এর এইটার যে ডায়ামিটার, এটার ডায়ামিটারটা হচ্ছে আহ, কম, আর এটার যে ডায়ামিটার, এটার ডায়ামিটারটা হচ্ছে অনেক বেশি, তাই না? নিচেরটা থেকে উপরটা ডায়ামিটার বেশি না? খেয়াল করছো? হ্যাঁ, স্যার আই থিংক কার্সারের পয়েন্ট মানে কার্সারের পয়েন্টটা দেখা যাচ্ছে না দাঁড়াও লাইভ। দাঁড়াও, লেজার পয়েন্টার দিয়ে নেই। এই যে এইটা যে ডায়ামিটার আর এটার ডায়ামিটার চেঞ্জ, দেখতে পাচ্ছ? জি জি স্যার। স্যার, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। জি স্যার। এই যে এইটা দেখো, এটার ডায়ামিটার কি, পাইপের ডায়ামিটার কি ছোট না, কম না? আর এইটার যে ডায়ামিটার, এর ডায়ামিটার কি বেশি না? হুম, ইয়েস স্যার। এর কারণ হচ্ছে কি, যে ফেজ চেঞ্জ। কারণ এখানে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে তোমার যেহেতু কন্ডেন্সার, এখানে হচ্ছে এই বরাবর আসতেছে হচ্ছে তোমার গ্যাসটা,
গ্যাসটা হচ্ছে এবার আবার এই তারপরে এই ভিতরে এরকম জিগজ্যাগ জিগজ্যাগ আকারে হচ্ছে তোমার গ্যাসটা মুভ করে, এই বরাবর হচ্ছে ফ্যান ঘুরতে থাকে, বাতাস পাঠাতে থাকে। আর এই এই ব্লুটা হচ্ছে ফিন্স। ফিন তো তোমার খুব ভালো মতো জানো, হিট এক্সচেঞ্জ করার জন্য। হ্যাঁ, আর এই টিউবস গুলো হচ্ছে কপার টিউবস। তো এই যত পাস করতে থাকে হিট রিলিজ করতে থাকে এবং সে কি হতে থাকে, লিকুইড হতে থাকে। তো যখন এই গ্যাস থেকে লিকুইড হয়ে যায় তখন কি তার ভলিউম রিডিউস করে না? হ্যাঁ, তার ভলিউম রিডিউস করে কিনা? যদি তার ভলিউম রিডিউস করে, সো এই কারণে হচ্ছে এই যে তোমার নিচে হচ্ছে তোমার কপার কপার কপারটা, এই কপার টিউবস এর এই ডায়ামিটারটা হচ্ছে কম। এখন কি ক্লিয়ার? আর এই দেখো এই পাশে হচ্ছে যে এগুলো হচ্ছে ফ্যান, ফ্যান ফ্যান বরাবর হচ্ছে তোমার নিচে থাকে হচ্ছে এই ফিন্স গুলো আর কি। ক্লিয়ার? এটা হচ্ছে এয়ার কুলড কন্ডেন্সার। যদি কন্ডেন্সারটা যদি হয় এয়ার কুলড। আর ওয়াটার কুলড এর ক্ষেত্রে তো তোমাদের অলরেডি তোমরা এই ক্লাসে আমি অলরেডি ডিটেইলসে বুঝাইছি যে ওয়াটার কুলড এর ক্ষেত্রে কি কি ইউজ করি আমরা। আমরা কুলিং টাওয়ার ইউজ করি। এখানে বেশ কিছু ওয়াটার কুল চিলারের ছবি দেখতে পাচ্ছি আমরা। এই যে স্ক্রল হচ্ছে যে এই যে স্ক্রল চিলার হচ্ছে, এই দেখো এখানে হচ্ছে স্ক্রল কম্প্রেসর, এটা হচ্ছে স্ক্রল কম্প্রেসর। ওকে, এটা হচ্ছে রিসিপ্রোকেটিং কম্প্রেসর। রিসিপ্রোকেটিং কম্প্রেসর হচ্ছে এটা। এটা হচ্ছে স্ক্রু কম্প্রেসর। আর এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল কম্প্রেসর। বাইরে থেকে আসলে বোঝা খুবই ডিফিকাল্ট যে কোনটা কোনটা কি কম্প্রেসর। ওকে, তো এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল কম্প্রেসরটা। আবার দেখো সেন্ট্রিফিউগাল কম্প্রেসরটা আসলে দ্য বিগেস্ট ওয়ান, অ্যাজ এটার ক্যাপাসিটি হচ্ছে সবচেয়ে বেশি আর কি। আচ্ছা, এইখানে হচ্ছে তোমার এই যে ওয়াটার কুলড কন্ডেন্সার, যেটা এই ওয়াটার কুলড কন্ডেন্সারে কিভাবে হিট এক্সচেঞ্জটা হয় সেটা সেটা একটু বলতেছি। সেটা হচ্ছে দেখো তোমাদের ওয়াটার কুল কন্ডেন্সার তোমার তো অলরেডি একটু যদি রিক্যাপ করো, যেটা আমি তোমাদেরকে বলতেছিলাম, ওয়াটার কুল কন্ডেন্সার হচ্ছে চিলারটা কুল করে হচ্ছে কুলিং টাওয়ার থেকে পানি আসে, মনে আছে? হ্যাঁ, ওয়াটার কুল কন্ডেন্সারে কি হয়, এই যে একটু আমি একটু এই আগেরটা দেখাই। এই যে এখানে এখানে দেখো, এটা হচ্ছে চিলার। এই চিলারে এটা হচ্ছে ওয়াটার কুল চিলার। এই ওয়াটার কুল চিলারে এই যে রেফ্রিজারেন্টটা, অনলি চিলারের ভিতরে হচ্ছে রেফ্রিজারেন্ট ফ্লো হয়, মনে আছে? হ্যাঁ, এইখানে হচ্ছে চিল্ড ওয়াটার ফ্লো হয় আর এখানে হচ্ছে কুলিং ওয়াটার ফ্লো হয়। তোমরা কি রিকল করতে পারতেছো নাকি পারতেছো না? জি স্যার। জি স্যার। ওকে, তো এইখানে কি হচ্ছে, এখানে হচ্ছে রেফ্রিজারেন্টটা যে হিটটা রিজেক্ট করবে, হিটটা কে নিয়ে যাবে? কুলিং ওয়াটার নিয়ে যাবে। এই কুলিং ওয়াটারটা আবার কি করবে, কুলিং টাওয়ারে হিটটা রিলিজ করে তারপরে আবার ঠান্ডা হয়ে আবার সেটা আবার কন্ডেন্সারে ব্যাক করে। ঠিক আছে? আর তার মানে কি কন্ডেন্সারে হচ্ছে একটা হিট এক্সচেঞ্জ হচ্ছে। কি এক্সচেঞ্জ হচ্ছে? রেফ্রিজারেন্টটা হচ্ছে হিটটা দিয়ে দিতেছে তাকে, এই কুলিং ওয়াটারকে। এই যে কন্ডেন্সার, এই কন্ডেন্সারের কনস্ট্রাকশনটাই হচ্ছে এখানে আমি দেখাইছি আর কি। এই যে এটা হচ্ছে একটা শেল অ্যান্ড টিউব টাইপ ওয়াটার কুলড কন্ডেন্সার। ওকে, শেল অ্যান্ড টিউব টাইপ ওয়াটার কুলড কন্ডেন্সার। এখানে কি হচ্ছে দেখো, তোমরা শেল অ্যান্ড টিউব টাইপ মনে হয় এটা অলরেডি, আমার মনে হয় তোমরা পড়ছো, তাই না? পড়ো নাই? স্যার জি স্যার। 1-1 এ ছিল। কেন 1-1 ছিল, 2-1 পড়ো নাই? হিটের 2-1 মাসে ছিল। হিটের মাসে তো থাকার কথা, রাইট? হ্যাঁ। তো শেল অ্যান্ড টিউব টাইপ কন্ডেন্সারের একটা মানে পারফেক্ট এক্সাম্পল হচ্ছে চিলারের কন্ডেন্সার। দেখো এখানে কি হয়, এই যে এদিক দিয়ে হচ্ছে গ্যাস রেফ্রিজারেন্টটা এন্টার করে, ঠিক আছে? আর এদিক দিয়ে হচ্ছে লিকুইড রেফ্রিজারেন্টটা বের হয়। আর এদিক দিয়ে হচ্ছে কুলিং ওয়াটারটা ঢুকে, আর এদিক দিয়ে হচ্ছে কুলিং ওয়াটারটা বের হয়ে যায়। আমি একটু দেখাচ্ছি কিভাবে কাজ করে। এখানে মজার ব্যাপার হচ্ছে কুলিং ওয়াটার আর রেফ্রিজারেন্ট কখনোই একটার সাথে আরেকটা সরাসরি কন্টাক্টে আসে না। ওকে, সরাসরি কন্টাক্টে আসে না। এখানে শেল অ্যান্ড টিউব, তার মানে হচ্ছে একটা শেল বরাবর ফ্লো করে আর একটা টিউবের ভিতর দিয়ে ফ্লো করে। ঠিক আছে? এই যে এটা হচ্ছে শেল, বাইরের আমার যে টোটাল এই যে তোমার এই কি বলবো এটাকে, কেসিংটা, এটা হচ্ছে তোমার শেল। আর ভিতরের এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে টিউবস। ওকে, এখন খেয়াল করো পানি কি করে। আগে পানিটা দেখি, কুলিং ওয়াটার যেটা কুলিং টাওয়ার থেকে আসতেছে ঠান্ডা পানি, মানে এটা হচ্ছে কুলিং কুলিং ওয়াটার, নট দা চিল্ড ওয়াটার। যেটা চিল্ড ওয়াটার তো যায় হচ্ছে এই চিউতে, আর কুলিং ওয়াটার আসে হচ্ছে কুলিং টাওয়ার থেকে।
কুলিং ওয়াটার আসতেছে, এসে সে কি করতেছে, কোনো টিউবগুলোতে ঢুকতে পারে না। ওকে, ঠিক আছে, সরি, কুলিং ওয়াটারের টিউব এখানে, আচ্ছা ঠিক আছে, কুলিং ওয়াটারটা টিউবের ভিতরে যায়। এটা 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 দুইটাই হইতে পারে, ভাইস ভার্সা হইতে পারে। মেইন কথা হচ্ছে অনেক 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 চিলারে হচ্ছে তোমার কুলিং ওয়াটার টিউবস এর ভিতরে, টিউবস এন্টার করে, কোনো জায়গায় হচ্ছে কুলিং ওয়াটার শেলে থাকে, ঠিক আছে। এটা কোম্পানি টু কোম্পানি ভেরি করে। যেমন ধরো এখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ক্যারিয়ার, এটা হচ্ছে আই ডোন্ট নো ড্রাই কুল, এটা হচ্ছে ডাইকিন, ঠিক আছে। এটা কোনো দেওয়া নেই। আর অনেক কোম্পানি আছে, ইয়র্ক আছে, হ্যাঁ, প্যানাসোনিক আছে, তারপরে হচ্ছে তোমার কি বলে এটা, ডানহাম বুশ আছে, আরো অনেক ধরনের কোম্পানি আছে। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ যে বিশাল টিউবস, এই যে এখানে দেখছো বিশাল টিউবস, এখানে দেখো এই দুইটা এই যে বড় বড় পাইপের এন্ট্রি পয়েন্ট খেয়াল দেখা যাইতেছে, হ্যাঁ। জি স্যার। এই দুইটা এন্ট্রি পয়েন্ট হচ্ছে বেসিক্যালি, এটা এটা হচ্ছে কন্ডেন্সার। এই যে এটা হচ্ছে এই যে দুইটা ইনলেট। আচ্ছা, এখানে যেটা আমি যে ফিগারটা দেখাচ্ছি সেটা হচ্ছে টিউবের ভিতরে থাকে হচ্ছে পানি। পানিটা কি করে এদিকে ঢুকলো, ঢুকার পরে সে এখানে এদিকে যেতে পারবে, এই যে ব্লক করে দাও, খেয়াল করছো, হ্যাঁ। তো পানিটা এদিকে ঢুকলো, ঢুকে এই যে টিউব গুলো আছে, অনেকগুলো টিউব আছে, টিউবের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা। তারা হচ্ছে টিউবের ভিতরে ঢুকলো। টিউবের ভিতরে ঢোকার পরে তারা হচ্ছে একদম এদিক থেকে এই বরাবর ফ্লো করলো, ফ্লো করে তারা এদিকে বের হলো, বের হয়ে তারপরে আবার তারা এই এদিক দিয়ে এই শেলে এদিকে যেতে পারে। তারা করে কি, এখানে গেলে তো এখানে এখানে যে ব্লকেট ঘুরে, মানে আলটিমেটলি তোমার এই টিউবে ঢুকতে হবে, আবার ঢুকে তারপরে এদিক দিয়ে এই এদিক দিয়ে বের হয়ে যায়। ক্লিয়ার? বুঝতে পারছো? ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। পানির ফোঁটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আসি হচ্ছে রেফ্রিজারেন্ট। রেফ্রিজারেন্টটা হচ্ছে কি করে, রেফ্রিজারেন্টটা সেদিক দিয়ে ঢুকে, গ্যাস রেফ্রিজারেন্ট, ওকে। তো গ্যাস রেফ্রিজারেন্টটা হচ্ছে এদিক দিয়ে ঢুকে, এদিক দিয়ে ঢুকে, ঢুকে তারপর কি করে হচ্ছে এই যে এদিক দুই পাশে এইভাবে ফ্লো করে, এটা এদিকে ফ্লো করে, এটা এদিকে ফ্লো করে, ফ্লো করে টিউব গুলোর উপর দিয়ে এরকম এরকম জিগজ্যাগ জিগজ্যাগ আকারে সে কি হয়, উপর থেকে নিচের দিকে পড়ে। ক্লিয়ার? বুঝতে পারছো? মানে টিউবের ফাঁক দিয়ে, প্রত্যেকটা টিউবের সাইড উপর দিয়ে টিউবকে ওয়েট করে, মানে টিউবের বাইরে দিয়ে এইভাবে এইভাবে সে কি করে, ড্রপ করে, ড্রপ করে এখানে আসে, আসার পরে এই যে ড্রপ করতেছে যখন, এগুলোর ভিতর দিয়ে কি পাস করতেছে, কুলিং ওয়াটার পাস করতেছে না। তো কুলিং ওয়াটার গুলোকে হচ্ছে সে হিটটা, ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশন যেটা, সেটা গিভ আপ করে সে লিকুইড হয়ে যায়। লিকুইডটা হচ্ছে এখানে এসে জমা হয়, তারপর সে লিকুইড রেফ্রিজারেন্টের দিকে বের হয়ে যায়। ক্লিয়ার? টিউবের ভিতরে থাকে কিন্তু পানি, আর টিউবের বাইরের সংস্পর্শে আসে হচ্ছে রেফ্রিজারেন্ট। তো পানি আর রেফ্রিজারেন্টের ভিতরে কোনো ডাইরেক্ট কন্টাক্ট হয় না। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। সবার কাছে কি ক্লিয়ার কিভাবে কন্ডেন্সার কাজ করে, হাউ দ্য কন্ডেন্সার অফ এ ওয়াটার কুলড চিলার ওয়ার্কস? ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এবার আসে হচ্ছে কুলিং টাওয়ার। কুলিং টাওয়ার কিভাবে কাজ করে এটা তো অলরেডি তোমাদের ক্লাসে বুঝাইছি। এই যে দেখো, এটা হচ্ছে রিয়েল কুলিং টাওয়ারের পিকচার। এর উপরে হচ্ছে মোটর থাকে, মোটরের এই জায়গাটা হচ্ছে ফ্যান লাগানো থাকে, এই যে এই পাশটা হচ্ছে তোমার নেট দেয়া থাকে, ঠিক আছে। এইখানে এর নিচেরটা হচ্ছে, এটা হচ্ছে বেসিন, যেখানে হচ্ছে পানির ঠান্ডা পানিটা এসে মানে জমা হয়, ঠিক আছে। তোমাদেরকে অলরেডি এটা দেখাইছি। এই যে এখানে হট ওয়াটার আসে, তারপরে এগুলো হচ্ছে স্প্রে নজলস, এদিক দিয়ে হচ্ছে স্প্রে আকারে পানি পড়ে, আর এই পাশে হচ্ছে ফ্যানটা ঘুরে, এদিকে হচ্ছে তোমার কাট আউট সেকশন যেখানে নেট দেওয়া থাকে। কি হয়, এদিক দিয়ে হচ্ছে বাতাস ঢুকে এদিক দিয়ে বের হয়ে যায়, রাইট। এদিক দিয়ে বাতাস ঢুকে এদিকে বের হয়ে যায়, আর এদিক দিয়ে গরম পানি স্প্রিংকলার ঝর্ণার মতো, আর ঝর্ণাও ঠিক না, একদম ড্রপলেটস আকারে পড়ে। তো এখানে একটা ক্রস ফ্লো হয়, সেই ক্রস ফ্লোতে হচ্ছে তোমার কি হয়, পানিটা ঠান্ডা হয়, নিচে বেসিনে পড়ে, সেখান থেকে আবার এই ঠান্ডা পানিটা আবার কই চলে যায়, এই যে ঠান্ডা পানিটা চলে আসে হচ্ছে আবার এই জায়গায়, ঠিক আছে, এই চিলারের কন্ডেন্সারে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে যেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এইখানে দেখো এয়ারটা কি কি এয়ার, এখানে ড্রাইয়ার্স। ড্রাইয়ার। আর উপরে দেখো যে যে এয়ারটা বেরোচ্ছে এটা কি এয়ার? ময়েস্ট এয়ার।
When ময়েস্ট এয়ার কেন কেউ বলতে পারবা? এনিওয়ান? কোন আইডিয়া আছে কারো? Sir, spray Sir, এটা nozzle স্যার থেকে ওয়াটার স্প্রে water করার কারণে স্যার absorb হিউমিডিফাই করে হচ্ছে। দিচ্ছে। এক্স্যাক্টলি, মানে বেসিক্যালি এখানে ড্রাই এয়ার আসতেছে, কিন্তু এখানে তো তুমি স্প্রে করতেছো কি? তুমি ওয়াটার স্প্রে করতেছো না। সো কিছু পরিমাণ ওয়াটার কি করবে, ইভাপোরেট করে এই বাতাসের সাথে মিক্স হয়ে তো চলে যাবে, তাই না? বুঝতে পারছো? সো এই জি কারণে স্যার। এই এয়ারটা হবে হচ্ছে ওয়ার্ম ময়েস্ট এয়ার, কারণ এ হচ্ছে পানি থেকে হিটটাও নিবে, দ্যাটস হোয়াই ইট ইজ ওয়ার্ম, এন্ড এট দ্য সেম টাইম সাম ওয়াটার ড্রপলেটস উইল ইভাপোরেট and will go away with the air. So the humidity ratio here will be higher than here. বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। ওকে। এবার হচ্ছে তোমার সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমে হচ্ছে যদি আমি চিন্তা করি ক্লাসিফিকেশন বেসড অন হিটিং অ্যান্ড কুলিং মিডিয়াম, এটা হচ্ছে অল এয়ার, অল ওয়াটার, এয়ার ওয়াটার, বিভিন্ন ধরনের সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম হতে পারে। একটা হচ্ছে অল এয়ার সিস্টেম, অল ওয়াটার সিস্টেম, আর একটা হচ্ছে এয়ার ওয়াটার সিস্টেম। যেমন ধরো এখানে একটু দেখাই অল এয়ার সিস্টেম। ওকে, অল এয়ার সিস্টেমটা কি? এখানে এইগুলো, এই সকল এই প্রিন্সিপাল গুলো তোমাদেরকে সেভারাল টাইমস হচ্ছে ক্লাসে বলা হয়েছে, তারপরও তোমাদেরকে একটু জাস্ট বাট এই জিনিসগুলো একটু আরেকটু ধরো স্পেশালাইজড আকারে দেখানো, ঠিক আছে? অল এয়ার সিস্টেম প্রোভাইডস কমপ্লিট সেন্সিবল and latent cooling capacity in the cold air supplied by the central air handling unit to various parts of the building, and the same air is then brought back to air handling unit. No additional cooling zone is required. মানে হচ্ছে অল এয়ার সিস্টেম, মানে এয়ার, যে এয়ার তুমি সাপ্লাই দিচ্ছ সেই এয়ারটাকে আবার রিটার্ন করে দিচ্ছ, তারপর এই এয়ারটার ভিতরে আবার কিছু পরিমাণ তুমি ফ্রেশ এয়ারও এখানে ঢুকাইতে পারো, ঠিক আছে? আবার এখান থেকে এই যে এখানে ফ্রেশ এয়ার ঢুকাচ্ছ, আবার কিছু পরিমাণ এয়ার এখানে এই যে রিটার্ন এয়ারকে আবার তুমি বাইপাস করে দিতে পার করে দিতে পারো। এটা তোমাদেরকে দেখাইছি না এই জিনিসটা? হ্যাঁ, জি স্যার। এয়ার হ্যান্ডলিং সিস্টেমের মতো। এয়ার হ্যান্ডলিং সিস্টেম মতো না, এটা এয়ার হ্যান্ডলিং ইউনিটি। এই যে এয়ার হ্যান্ডলিং ইউনিটি, এখানে হচ্ছে এখানে কি থাকে, এখানে হচ্ছে ফিল্টার, তারপর হচ্ছে কুলিং কয়েল, তারপর হচ্ছে হিটিং কয়েল, তারপর হচ্ছে ফ্যান। এই 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 দাগগুলা বেসিক্যালি হচ্ছে ডাক্ট, সাপ্লাই ডাক্ট। তারপর তুমি যেখানে তুমি কুলিং ওয়াটার সাপ্লাই দিতে চাও সেটা হচ্ছে, এটা হচ্ছে স্পেস। সেখান থেকে আবার তুমি রিটার্ন এয়ার নিয়ে আসলা, নিয়ে আসার পরে যে এক্সট্রাক্ট ফ্যান বা এক্সট্রাক্ট ডাক্ট, ধরো এখান থেকে তুমি 20% বাইপাস করে দিতে চাও, মানে 20% ফ্রেশ এয়ার নিবা, তাহলে কি করতে হবে? এখান থেকে 20% রিটার্ন এয়ারকে বাদ দিয়ে 80% যাবে এই বরাবর। এই 80% এর সাথে এখান থেকে 20% ফ্রেশ এয়ার অ্যাড হয়ে তারপর আবার এই এই সাইকেল চলে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে অল এয়ার সিস্টেম। এখানে আমি আর কোনো ধরনের, আর এখানে কুলিং কয়েলের ভিতরে তোমার চিলার থেকে চিল্ড ওয়াটার আসতে পারে, অথবা এখানে তোমার হচ্ছে ভিআরএফ থেকে তোমার কি আসতে পারে, রেফ্রিজারেন্ট আসতে পারে, বিভিন্ন ধরনের এইচইউ হতে পারে। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই যে এটা এয়ার হ্যান্ডলিং ইউনিট, এটা সেভারাল টাইমস তোমাদেরকে ক্লাসে পড়ানো হয়েছে, বলা হয়েছে। এটা হচ্ছে, এটা রিয়েল এইচইউ দেখতে হচ্ছে এরকম বাইরে থেকে। এখন তোমরা বুঝতে পারবে, দেখো এই এটা এটা হচ্ছে তোমার রিটার্ন এয়ারের ডাক, উপর দেখছো, খেয়াল করছো? হ্যাঁ, খেয়াল করছো? এটা হচ্ছে রিটার্ন এয়ারের ডাক। আর এই যে জি এটা হচ্ছে স্যার। সাপ্লাই এয়ারের, এইচইউ থেকে সাপ্লাই এয়ার বের হয়েছে, ঠিক আছে? আর এটা হচ্ছে সাপ্লাই এয়ার, আর এটা হচ্ছে রিটার্ন এয়ার। এই যে সাপ্লাই, এটা হচ্ছে আউট, এটা হচ্ছে রিটার্ন। এইখানে এটা তোমার অনেক ধরনের হতে পারে, টপ লোডিং হতে পারে, ফ্রন্ট লোডিং, ওকে, বটম লোডিং হতে পারে। এটা ডিপেন্ড করে হচ্ছে কনফিগারেশন, স্পেসের রিকোয়ারমেন্ট। হ্যাঁ, অনেক অনেক ধরনের তোমার হচ্ছে ডাক ডাক কোন দিক দিয়ে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার স্পেসের রিকোয়ারমেন্ট কিরকম, এটা কোনো ইট ডাজন্ট ম্যাটার, কারণ এই ইস্যু গুলো ম্যাক্সিমাম হচ্ছে কাস্টম মেড বেসড অন দ্য কাস্টমার্স নিডস। কারণ হচ্ছে কি, একটা বিল্ডিং এর ফ্লোর, ওই ফ্লোরে কত টন এই ইস্যু লাগবে, কত টনের এই ইস্যু লাগবে, সেটা তো তুমি আগে থেকে একটু জানো না, তাই না? তো এটা সাধারণত তোমার কাস্টম মেড হয়। মডুলার বেসড যে হয় না তা না, বাট মডুলার বেসড আসলে এইচইউ এটাই সুবিধাটাই, বা এটা যেমন ধরো যমুনা ফিউচার পার্কের একটা ফ্লোর হিউজ, অন দ্য আদার হ্যান্ড তুমি যদি কম্পেয়ার করো অন্য কোন একটা ছোট মার্কেট, ইউ নেম ইট, আমি ওটা হয়তো বা ছোট সাইজ, তাই না? সো
আবার একটা পুরো ফ্লোর যে একটা এইচইউ দিয়ে কভার করতে হবে নট নেসেসারিলি, তুমি একটা জোনে ভাগ করতে পারো, এ বি সি ডি জোন, এক একটা জোন এক একটা এইচইউ দিয়ে সাপ্লাই দিতে পারো। ঠিক আছে, সাধারণত প্রত্যেকটা কম্পার্টমেন্টের জন্য আলাদা আলাদা ওপেনিং ডোর থাকে। ঠিক আছে, যেমন ধরো এটা হচ্ছে বোঝা যাচ্ছে এটা হচ্ছে তোমার মিক্সিং জোন, মিক্সিং জোন। এটা হচ্ছে তোমার হচ্ছে ধরো কুলিং অর হিটিং জোন। এটা হচ্ছে তোমার ফ্যান, ফ্যান কত একদম লাস্টে থেকে হচ্ছে ফ্যান, আর মাঝখানে এই জায়গা থেকে হচ্ছে ফিল্টার। ওকে, আচ্ছা, এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অল এয়ার সিস্টেম উইথ রিহিট। অল এয়ার সিস্টেম উইথ রিহিট, এখানে কি হচ্ছে খেয়াল করে দেখো, এই যে এখানে পুরো সিস্টেমটা দেখানো হচ্ছে না, জাস্ট খালি এন্ট্রি পয়েন্টটা দেখানো হচ্ছে। ঠিক আছে, এই যে এইচইউ থেকে বাতাস আসতেছে। এখন ধরো এখানে একটা রুম আছে, এখানে একটা রুম আছে, এখানে একটা রুম আছে। ঠিক আছে, তো এইচইউ থেকে তো একই সেম টেম্পারেচারের বাতাস আসতেছে। এখন এই চাচ্ছে হচ্ছে 25 ডিগ্রি, এই চাচ্ছে হচ্ছে 27 ডিগ্রি। তাহলে এই থেকে এই রুমের থেকে এই রুমে কি বাতাসকে কি করতে হবে, 2 ডিগ্রি আমাকে হিট করে তারপর ঢুকাইতে হবে না? বুঝতে পারছো? তোমরা কি ফলো করতেছো নাকি না? Yes, sir. Yes, sir. হ্যাঁ, Yes, sir. Yes, sir. जी सर। তাহলে কি হচ্ছে এখানে দেখো, এখান থেকে বাতাসটা আসতেছে, ধরো এখানে বাতাস আসতেছে হচ্ছে কমনলি হচ্ছে লেটস সে 24 আসতেছে। ওকে, 24 আসতেছে। তো এর লাগবে এই রুমের লাগবে 24, এর লাগবে 27, এর লাগবে 25। তো 24 সাপ্লাই আসতেছে। এখন কি হচ্ছে জানো, এই রুমে ঢুকার আগে এই জায়গাতে একটা কি আছে, একটা রিহিট সিস্টেম আছে, রিহিট সিস্টেম। ওকে, এটাকে আমরা বলতেছি হচ্ছে এই যে রিহিট মানে হচ্ছে রুমে ঢোকার আগে যদি দরকার হয় টেম্পারেচার অ্যাডজাস্ট করার জন্য, তখন হচ্ছে এটা এই 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 ইউনিটটা কাজ করবে। এই ইউনিটটা আবার লাগানো থাকে কার সাথে, ওই রুমের যে টেম্পারেচার কন্ট্রোলার আছে সেই টেম্পারেচার কন্ট্রোলারের মাধ্যমে দেয়ালে লাগানো থাকে সাধারণত। ঠিক আছে, তো আমি এখানে যে টেম্পারেচারটা সেট করব সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে এই রিহিট অংশটা কতখানি এই ইনকামিং ঠান্ডা বাতাসটাকে হিট করবে নাকি করবে না, সেটা হচ্ছে নির্ধারণ করবে। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. রিহিট মানে তো বুঝতে পারতেছো যে বাতাসটাকে Yes, একটু কি করবে, একটু হিট করবে। এখানে একটা হিটিং কয়েল থাকে। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে রিহিট উইথ ভ্যারিয়েবল এয়ার ভলিউম। রিহিট উইথ ভ্যারিয়েবল এয়ার ভলিউম। ভ্যারিয়েবল এয়ার ভলিউম মানে কি, এখানে হচ্ছে এই রিহিটের এই হিটিং কয়েলের পাশাপাশি এখানে হচ্ছে ভিএবি থাকে। ভিএবি মানে হচ্ছে ভ্যারিয়েবল এয়ার ভলিউম সিস্টেম, ভিএবি, ভ্যারিয়েবল এয়ার ভলিউম। আগের গুলো কিন্তু সিএবি ছিল। সিএবি মানে হচ্ছে কনস্ট্যান্ট এয়ার ভলিউম। এই দেখো সিএবি, এখানে কিন্তু আমার ফ্লো রেট, প্রত্যেকটা রুমে আমার যে পরিমাণ বাতাস ঢুকবে সেই ফ্লো রেট থেকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারতাম না, যেটা সাপ্লাই ছিল সেটাই। এইখানে যেটা হবে, এখানে তুমি ফ্লো রেটটাকেও কন্ট্রোল করতে পারবে বেসড অন দ্য রিকোয়ারমেন্ট অফ দিস রুম। ধরো এখানে যদি মানুষ বেশি থাকে তাহলে ভেন্টিলেশন সিস্টেম বা সাপ্লাই মানে তোমার বেশি বাতাস লাগবে। আর এখানে এখানে যদি কম মানুষ থাকে তাহলে তোমার অত বেশি বাতাসের দরকার নেই, কারণ আমার তো আমার লিটার পার সেকেন্ড দেখছি যে পিপলের উপরও ডিপেন্ড করে। রাইট? ক্লিয়ার? yes, sir. ওকে, এখানে যে খেয়াল করো, এখানে কিছু বাটারফ্লাই বাল্বের মতো বাল্ব আছে, যেটা হচ্ছে তোমার এই চিউতে এর আগে দেখছো তোমরা যে এইসব জায়গায় এই যে এখানে এই যেগুলো, যেটা হচ্ছে তোমার কতখানি ওপেন থাকবে বা কতখানি ক্লোজ থাকবে তার উপর ভিত্তি করে কি পরিমাণ বাতাস আসবে বা আসবে না সেটা নির্ভর করে আর কি। ঠিক আছে, ওকে। এরপরে আসতেছি হচ্ছে তোমার ভিএভি উইথ বাইপাস। ওকে, ভিএভি উইথ বাইপাস যেটা সেটা হচ্ছে এটা বাইপাস সিস্টেমটা হচ্ছে, ধরো এই যে এটা হচ্ছে এইচইউ, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এইচইউ না, এই যে ফিল্টার, এই যে কুলিং কয়েল, তারপর হচ্ছে তোমার ফ্যান, ফ্যান থেকে তো সাপ্লাই এয়ারে আসছে, সাপ্লাই ডাক্টে আসছে। সাপ্লাই ডাক্টে আসার পরে এখানে যে জিনিসটা হয় এটা হচ্ছে রুম গুলো। ঠিক আছে, যে কন্ডিশন জোন এ, কন্ডিশন জোন বি, এটা কি দেখা যাইতেছে? হ্যাঁ, Yes, sir. Yes, sir. দেখা যাচ্ছে। কন্ডিশন জোন এ, কন্ডিশন জোন বি। এখানে খেয়াল করে দেখো, ঠান্ডা বাতাসটা আসতেছে, এখানেও আসতেছে, এখানেও আসতেছে। ওকে, আসার পরে এই রুম আর হচ্ছে এইচইউর মাঝখানে আরেকটা জোন আছে। ঠিক আছে, আরেকটা জোন আছে। এই জোনটাকে আমরা বলি হচ্ছে কি প্লেনাম। কি বলি এই জোনটাকে? প্লেনাম। ওকে, বা ফলস সিলিং এর উপরের যে জোনটা থাকে, ধরো এটা হচ্ছে সিলিং, ফলস সিলিং। ঠিক আছে, এটা হচ্ছে মেইন সিলিং, এটা হচ্ছে মেইন সিলিং, আর এটা হচ্ছে
ফল সিলিং। এই ফল সিলিং এর উপরে একটা কমন জোন থাকে। ধরো এটাও রুম, বাট এই দুটা রুম কিন্তু আবার ফল সিলিং এর উপর দিয়ে হচ্ছে কানেক্টেড। ঠিক আছে? এটা এই ধরনের কানেক্টেড উপরের কমন জোনটাকে বলা হয় হচ্ছে প্লেনাম। এই যে পিএল এখানে বোঝা যাচ্ছে না, এখানে লেখা আছে প্লেনাম। ঠিক আছে? প্লেনাম। এখানে কি হয় দেখো, এখানে যেটা হয় সেটা হচ্ছে এই যে ব্ল্যাক বক্সের মতো একটা জিনিস দেখা যাচ্ছে, এইটা হচ্ছে বাইপাস টার্মিনাল, বাইপাস ভিএবি টার্মিনাল। ঠিক আছে? এইটা হচ্ছে তোমার এই যে ভিতরে রুমের ভিতরে যে আমার তুমি রিমোট কন্ট্রোল বলো বা থার্মোস্ট্যাট বলো বা টেম্পারেচার কন্ট্রোলার বলো বা কন্ট্রোলার বলো, হোয়াটএভার, এটার সাথে কানেক্টেড। ওকে? এ এ হচ্ছে তোমাকে কন্ট্রোল করে, মানে তোমার এই ইটাকে, এই কি বলে, আমার এই যে এখানে যে ভ্যারিয়েবল এয়ার ভলিউম যে বাল্ব গুলো আছে, এগুলোকে কন্ট্রোল করে কতখানি ওপেন করবে, এটাকে কতখানি ওপেন করবে, আর বাইপাসটাকে কতখানি ওপেন রাখবে। ধরো এদিক দিয়ে আসতেছে হচ্ছে 100 CFM বাতাস, 100 CFM, 100 কিউবিক ফিট পার মিনিট ফ্লো রেটে বাতাস আসতেছে, কিন্তু এটা হচ্ছে রুমের ভিতরে ঢুকছে, তাই না, সাপ্লাই। আর এটা হচ্ছে বাইপাস, মানে এত দরকার নাই। 100 CFM এর ভিতরে তোমার ধরো কোনো একটা পার্টিকুলার পয়েন্টে সাপ্লাই দরকার হচ্ছে 80 CFM, তাহলে সে কি করবে, এইখানে 80 CFM ইকুইভ্যালেন্ট এই ভালভটাকে ওপেন রাখবে, আর 20 CFM কি করবে, সে বাইপাস করে প্লেনামে ছেড়ে দিবে। বুঝতে পারছো? ইজ ইট ক্লিয়ার? Yes, sir. সিমিলারলি এই রুমের ক্ষেত্রেও সেম। এর এর মাধ্যমে কি হলো, এর মাধ্যমে কিছু একটা যে খুবই ইন্টারেস্টিং ব্যাপার, সেটা এর মাধ্যমে কিছু এনার্জি সেভ হয়। কিভাবে? কারণ দেখো এখানে কিন্তু ঠান্ডা বাতাসই আসতেছে, রাইট? হ্যাঁ, এই ঠান্ডা বাতাসের 80% তুমি ছেড়ে দিছো, 20% কিন্তু এখানে আছে। সিমিলারলি এখানে ধরো 70% ছাড়ছে, 30% এখানে আছে। এই বাতাসটা কি করে জানো, রিটার্ন এয়ার, এই যে রিটার্ন এয়ার, এটা হচ্ছে রিটার্ন এয়ার, এটা হচ্ছে রিটার্ন এয়ার, রুম থেকে রিটার্ন এয়ার, এই যে এয়ার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাপ্লাই এয়ার, এটা হচ্ছে রিটার্ন এয়ার। এই রিটার্ন এয়ারের সাথে এই যে বাইপাস ফুল বাতাসটা মিক্স হয়ে থাকে। তাহলে কি হয়, তার মানে কি, রিটার্ন যে এয়ারটা আলটিমেটলি আসে সেটা টেম্পারেচারটাকে একটু ঠান্ডা থাকে না? Yes, sir. সো তার মানে কি, তোমার কুলিং কয়েলে তোমার হচ্ছে রেফ্রিজারেন্ট থেকে উপর চাপ কম কম করতেছে পড়ে। না? হুম, রাইট। এর মাধ্যমে তোমার কি হয়, কিছুটা এনার্জি সেভ হয়। সেভ হয়। ক্লিয়ার? দিস ইজ কল্ড ভিএবি উইথ বাইপাস, ভিএবি সিস্টেম উইথ বাইপাস। আর এটা হচ্ছে তোমার অল এয়ার ডুয়েল ডাক্ট সিস্টেম। এখানে অল এয়ার কেন বলতেছি, আবারও বলি, অল এয়ার মানে হচ্ছে এই যে সিস্টেম গুলো আছে, এই সিস্টেম গুলো হচ্ছে তোমার এয়ার ডিস্ট্রিবিউশন সাইডে ব্যাপার। মানে এখানে কোনো কিন্তু চিল ওয়াটার ইনভলভ নেই, আছে, বা কুলিং ওয়াটার ইনভলভ নেই, এখানে শুধু এয়ার, অল এয়ার সিস্টেম। মানে all these systems are applicable on the air side or air distribution side only. That's why these systems are called all air system. আচ্ছা, এখানে আসি, সেটা হচ্ছে ডুয়েল এয়ার সিস্টেমটা, ডুয়েল ডাক্ট সিস্টেমটা কি। এখানে হচ্ছে মানে এই এই সিস্টেমটা আসলে আমি এখনো পর্যন্ত আমার জীবনে কোনো জায়গায় দেখিনি, বাট এটা মানে বই পুস্তকে আছে। স্পেশাল কিছু কেস থাকতে পারে, যে কেসগুলো আসলে আমি কোনোদিন ইনভলভ ছিলাম না, বা হয়তো বা সামনে হতে পারে, স্পেশাল কেস থাকতে পারে। এই সিস্টেমটা ভেরি এক্সপেন্সিভ, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে যে ইট রিকোয়ার্স লট অফ স্পেস। তোমরা জানো, তোমাদের ক্লাসে সেভারাল টাইমস বলছি যে স্পেস ইজ মানি। ওকে? এখানে দেখো কি হচ্ছে, এই যে এইচইউ থেকে বের হইছে, এইচইউ বের থেকে দুইটা ডাক্ট থাকে, একটা হচ্ছে হট ডাক্ট, একটা হচ্ছে কোল্ড ডাক্ট। এই হট ডাক্টের এন্ট্রি পয়েন্টে থাকে হিটিং কয়েল, কোল্ড ডাক্টের এন্ট্রি পয়েন্ট থাকে হচ্ছে কুলিং কয়েল। এই প্রত্যেকটা ডাক্ট থেকে আবার প্রত্যেকটা জোনে দুইটা করে ব্রাঞ্চ ডাক্ট আসে। হট ডাক্ট থেকে ব্রাঞ্চ ডাক্ট আসে, কোল্ড ডাক্ট থেকে ব্রাঞ্চ ডাক্ট আসে, মাঝখানে হচ্ছে একটা মিক্সিং বাল্ব থাকে। এখন এই জোনে কি কি পরিমাণ টেম্পারেচার লাগবে, সেটার উপর ভিত্তি করে সে কি টোটালটা 100% কোল্ড ডাক্ট থেকে নিবে, নাকি 80% কোল্ড ডাক্ট 20% হট ডাক্ট থেকে নিবে, এটা মিক্স হয়, এখানে মিক্স হয়ে তারপরে এখানে ঢুকে। এটা আসলে খামাখা আননেসেসারি হিউজ অ্যামাউন্টের অ্যারেঞ্জমেন্ট। এখানে দুইটা ডাক দিতে হবে, সেখান থেকে আবার দুটা ব্রাঞ্চ ডাক্ট আসবে, মিক্সিং হবে। হ্যাঁ, মানে আই ডোন্ট নো, আই মিন এটা ইউজ করা হয় কোথায়, আই ডোন্ট নো, বাট দেয়ার ইজ এ সিস্টেম লাইক দিস। সো আমার এটা তোমাদের জানানো উচিত, সো আমি তোমাদেরকে জানাইলাম। এটা কি ক্লিয়ার? জি, Yes, sir. স্যার। এইটা হচ্ছে তোমার ডুয়েল ডাক্ট বক্স। এই বক্স মানে হচ্ছে দুইটা ডাক্ট, যে কোল্ড থেকে একটা আসতেছে। এখানে খেয়াল করো, আবার দেখো, এখানে হচ্ছে এটা হচ্ছে হট ডাক্ট, এটা হচ্ছে কোল্ড ডাক্ট,
এন্ট্রি পয়েন্ট হচ্ছে হিটিং কয়েল থাকে, তার মানে বাতাসটা যেটা সাপ্লাই করে, এখানে বেসিক্যালি কোনো এইচ এর ভিতরে কোনো কুলিং বা হিটিং হয় না, যা হয় হচ্ছে হট ডাক্ট বা কোল্ড ডাক্টের এন্ট্রি পয়েন্টে যা হয়। হট ডাক্টের এন্ট্রি পয়েন্ট হচ্ছে হিটিং কয়েল এবং হিউমিডিফায়ার থাকে, আর কোল্ড ডাক্টের এন্ট্রি পয়েন্টে কুলিং কয়েল থাকে। তারপরে এইখানে যে বাতাস থাকবে পুরো ঠান্ডা, এখানে যে বাতাস থাকবে গরম। এখান থেকে রিকোয়ারমেন্ট অনুযায়ী মিক্স করা হয়, অথবা শুধু হট অথবা শুধু কোল্ড এই রুমের ভিতরে আসে। ঠিক আছে, যেটা অ্যাজ পার রিকোয়ারমেন্ট। এটা মনে হাই সফিস্টিকেটেড ল্যাব ল্যাবরেটরি ছাড়া মনে হয় না এটার কোনো ইউজ আছে। আচ্ছা, অল এয়ার ডুয়াল ডাক্ট সিস্টেমের যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে অল ওয়াটার সিস্টেম। অল ওয়াটার সিস্টেমটা এটা আসলে খুব বেশি কমন না। মানে হচ্ছে এখানে যেটা যেটা হয় সেটা হচ্ছে একদম এখানে কোনো এয়ার নাই, মানে কুলিংটা সরাসরি হয় হচ্ছে ওয়াটারের মাধ্যমে, এবং হচ্ছে তোমার কি বলে এটাকে, মানে এই জায়গাটা হচ্ছে যে দ্য ফাইনাল হিট ট্রান্সফার ইন দ্য কন্ডিশন স্পেস মাস্ট বি টু এন্ড ফ্রম দ্য এয়ার। তো অবশ্যই, কারণ এয়ারটাকে তুমি ঠান্ডা বা গরম করবা। বাট এই যে ডাইরেক্ট যে হিট এক্সচেঞ্জটা হচ্ছে পানির সাথে। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার এই যে এইখানে যদি তুমি এখানে পরে আসতেছি, এটা তো তোমাদের অলরেডি দেখা হয়েছে সেভারাল টাইমস। তারপর এখানে আসতেছে, আমি একটা সেকেন্ড এই যে ওয়াটার সিস্টেমটা একটু দেখাই। এটা হচ্ছে এইচইউ, তাই না? সবাই ফলো করতেছো? এটা কি Yes, sir. Yes, sir. এইচইউ? এটা হচ্ছে এইচইউ। এইগুলো হচ্ছে রুমের ভিতরে, তোমার রুমের ভিতরে যে স্প্লিট বা এসি আছে বা সিলিং টাইপ আছে বা ক্যাসেট টাইপ আছে বা হোয়াটএভার যে এফসিইউ আছে, এফসিইউটাকে বলা হয় হচ্ছে ফ্যান কয়েল ইউনিট। এই যে এফসি এবার আসে এখানে ফ্যান কয়েল ইউনিট, মেইন প্রোডাক্টস, বিভিন্ন ধরনের ইনডোর ইউনিটস, তাই না? এটা হচ্ছে ক্যাসেট টাইপ, এটা হচ্ছে ওয়াল মাউন্টেড, যেটা হচ্ছে তোমাদের মানে আমাদের সবার ঘরে সাধারণত স্প্লিট টাইপ। এটা এগুলো হচ্ছে হরাইজন্টাল কনসিল ফ্যান কয়েল ইউনিট, এটা হচ্ছে হরাইজন্টাল কনসিল ফ্যান কয়েল ডিফারেন্ট টাইপের। এগুলো হচ্ছে তোমার সাধারণত ইয়েতে ইউজ করে আর কি, ওই কি বলে এটা, অপারেশন থিয়েটারে বা হচ্ছে তোমার হোটেল রুমস গুলোতে সাধারণত থাকে। এটা হচ্ছে ক্যাবিনেট টাইপ ফ্যান কয়েল ইউনিট, ক্যাবিনেট। এটা হচ্ছে ভার্টিক্যাল বিভিন্ন বিভিন্ন ধরনের, এগুলো সবই হচ্ছে ইনডোর ইউনিটস। ওকে, এগুলো সবই হচ্ছে ইনডোর ইউনিটস, এগুলোকে বলি আমরা ফ্যান কয়েল ইউনিট। বেসিক্যালি এগুলো হচ্ছে ইভাপোরেটর ইউনিট, অর ইন আদার ওয়ার্ডস তোমার যদি ইঞ্জিনিয়ারিং টার্মে বলো, মানে রুমের ভিতরে যেটা বাতাসকে ঠান্ডা করবে আর কি। ঠিক আছে, এগুলো হচ্ছে ফ্যান কয়েল ইউনিট। এখানে হচ্ছে, এখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে এই ব্লু লাইনটা হচ্ছে চিল্ড ওয়াটার লাইন, আর রেড লাইনটা হচ্ছে কি হট ওয়াটার লাইন। ঠিক আছে, এটা হচ্ছে কুলিং কয়েল, এটা হচ্ছে হিটিং কয়েল। তো চিলার থেকে আসবে হচ্ছে চিল্ড ওয়াটার, আর বয়লার থেকে আসবে কি Hot water. হট ওয়াটার অথবা স্টিম, হোয়াট এভার ইট ইজ। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, এখানে দেখো, এখানে হচ্ছে তোমার এই যে এইচইউ, এখানেও তুমি হচ্ছে পানি যাচ্ছে, হয় হয় ঠান্ডা পানি যাচ্ছে অথবা গরম পানি যাচ্ছে। এই এফসিইউ গুলোতেও কিন্তু কি হচ্ছে, হয় ঠান্ডা পানি যাচ্ছে অথবা গরম পানি যাচ্ছে। মানে কি একদম রুম পর্যন্ত যে আমার যে ইনডোর ইউনিট আছে সেইখানেও পানি যাচ্ছে। খেয়াল করতেছো? হ্যাঁ, Yes, sir. এই কারণে এটা হচ্ছে অল ওয়াটার সিস্টেম। এটাকে বলতেছে হচ্ছে অল ওয়াটার সিস্টেম। ঠিক আছে, ওকে, দ্যাটস ইট। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন। অল ওয়াটার সিস্টেম, তারপর হচ্ছে এই অল ওয়াটার সিস্টেম 2M দেওয়া হয়েছে। এনিওয়ে, এই আচ্ছা, এই ফিগারটা হচ্ছে বেসিক্যালি একটু খেয়াল করে দেখো। এটা হচ্ছে জোন 1, এটা জোন 2। এখানে কিছু ফ্লো কন্ট্রোল বাল্ব আছে, এখানে কিছু পিআরভি আছে, হিটিং আর কুলিং কয়েল। এখান থেকে যে এই পানিটা আসতেছে, ঠান্ডা পানি অথবা গরম পানি, এই পানিটা এসে এটা হচ্ছে আমাদের এই যে এফসিইউ যেটা বলতেছে, মানে এই ছবিটা একটু নট লাইক, এটা হচ্ছে কি বলবো এটাকে, এটা হচ্ছে ফ্লো ডায়াগ্রামে আমরা ইউজ করি আর কি, সাধারণত ড্রয়িং গুলোতে অনেক সময় ইউজ করে, মানে অ্যাকচুয়াল ইমেজ এখানে দেওয়া নেই, এই কারণে আমি এটা পরে দেখাচ্ছি আর কি। ঠিক আছে, এইখানে হচ্ছে পিআরভি, এখানে ফ্লো কন্ট্রোল ভালভ ইউজ করে। ধরো মানে এইটা আর এটা কিন্তু বেসিক্যালি সেম ইমেজ, বাট এটা বেশি আন্ডারস্ট্যান্ডেবল, কারণ এটা হচ্ছে তোমার ইমেজটা হচ্ছে ভাবে দেখানো আর কি, কি বলে এটাকে, ডিটেইলড দেখানো আর কি। ঠিক আছে,
এটাই হচ্ছে এইখানে এটা হচ্ছে তোমার এফসিইউ, এটা হচ্ছে এফসিইউ। এই যে এফসিইউ তে পানি আসলো, আবার সে পানিটাই চলে গেল এখানে, এটা হচ্ছে রিটার্ন। এই রিটার্নটা আবার এখানে, আবার এইখানে আসলো হিটিং বা কুলিং কয়েল, হিট হইলো বা কুল হইলো, তারপর পাম্পের মাধ্যমে আবার এইগুলোতে আসলো। ঠিক আছে, ক্লিয়ার? এখন এখানে আবার কোশ্চেন করতে, Yes, আরেকটা কোশ্চেন তোমার জিজ্ঞেস করো নাই, সেটা হচ্ছে এখানে পিআরবি স্যার। Yes, এখানে PRB, পিআরবি জি মানে স্যার। কি মনে আছে? মানে হচ্ছে প্রেসার রেগুলেটিং ভালভ। ওকে, কারণ কি এখানে হচ্ছে ধরো এই এফসিইউ হয়তো বা তোমার একটা প্রেসারের পানি সাপ্লাই দিতে হচ্ছে, এখানে হচ্ছে আরো অন্য ডিফারেন্ট একটা প্রেসারের পানি সাপ্লাই দিতে হইতে পারে। ঠিক আছে, কারণ কি তোমরা জানো কি একটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রেসারে ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচার দিতে হবে, তাই না? তো যেহেতু এখন কি হচ্ছে, এই পিআরবিটা হচ্ছে বেসিক্যালি এই জায়গাতে পিআরবি ইউজ করতেছে। এই অনেক সময় অ্যাকচুয়াল সিস্টেম কি থাকে জানো? অ্যাকচুয়াল সিস্টেম হচ্ছে প্রত্যেকটা এই এফসিইউর আগে পরে, আগে পরে কি থাকে। আর এইখানে এইখানে তোমার বাইপাস সিস্টেম, মানে সো দ্যাট যখন কমন হেডারে, এটা কমন হেডার না বা কমন পাইপ না, বিভিন্ন ইউনিট থেকে আসতে এই যে এন্ট্রি পয়েন্ট পিআরবি থাকবে, সো দ্যাট এই কমন পাইপলাইনে ঢোকার আগে সব টার্নিং ক্লিয়ার? শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যালো, আমার কথা শোনা যায়? Yes, স্যার, শোনা যাচ্ছে। yes, sir. ওকে, দ্যাটস ইট। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার, আমি মেবি একটা জিনিস মিস করে গিয়েছি স্যার, রিহিটের কথাটা যে বলেছিলেন স্যার, রিহিটটা কি ওখানে মানে হিটটা কি ছেড়েও দিতে পারে, আবার হিট অ্যাবজর্বও করতে পারে, ওই ইউনিট কি কোনটা দাও এই দাও কাজটাই? দাও, কোনটা? রিহিট রিহিট, এটা 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 ইয়েস এটা স্যার, জি জি। না, হিট তো অ্যাবজর্ব করার কোনো অপশন নাই এখানে। রিহিটটা মানে হচ্ছে ধরো এখান থেকে বাতাসটা আসতেছে হচ্ছে ধরো 22 ডিগ্রি সেলসিয়াস কমন। ওকে, জি তো এই রুমের ধরো রিকোয়ারমেন্ট হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে ধরো 28 ডিগ্রি সেলসিয়াস, আর এর 22 কোনো সমস্যা নেই। তার মানে কি হচ্ছে এইখানে হচ্ছে তোমার কি থাকবে, এই যে এইসব জায়গাতে হচ্ছে হিটিং কয়েল থাকবে। ঠিক আছে, তো এই রুমের দরকার 26, আর কমন সাপ্লাই আসতেছে কত, 22। তার মানে এই ঢুকার সময় এই এন্ট্রি পয়েন্টে হচ্ছে এই 4 ডিগ্রি সেলসিয়াসকে হিট করতে হবে না বাতাসটাকে। জি স্যার। এইটাই হচ্ছে এইটাই হচ্ছে এই রিহিটারের মেইন কাজ। এটা এখানে তো তোমার টেম্পারেচার কন্ট্রোলার থেকে রুমের ভিতরে যেটা, এখানে 26 চাপ দিলে সে কি করবে, এই 22 ডিগ্রি সেলসিয়াস থাকলে ওই এখানে তুমি যেটা ইনপুট দিছো সেটার সেটার যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্স অনুযায়ী হিটিং কয়েলকে সে হিট করতে বলবে ইনকামিং বাতাসটাকে। দ্যাটস ইট, এটাই। ক্লিয়ার? স্যার, ইন কেস যদি হিট না করতে হয়, ভেতরে যদি দরকার হয়। এটা বাইপাস, এটা জাস্ট অ্যাজ ইট ও, জি হিটিং স্যার, কয়েল হিট ঠিক আছে, করবে না। বুঝেছি স্যার। হ্যাঁ, ঠিক আছে, ইয়েস স্যার, বুঝেছি। আর কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমার মনে হয় এই 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 টপিকটা উই হ্যাভ ফিনিশড। ওকে, মানে তোমাদের আসলে খুচরা খুচরা এদিক সেদিক একটু জিনিসপত্র বাকি রয়ে গেছে, তো এই জিনিসগুলো এখন ঠিক শেষ করতে হচ্ছে। তো আমাদের তাহলে হচ্ছে সোফার আমাদের সকল টপিকই শেষ, শুধুমাত্র আমরা ক্লাসে হচ্ছে মানে অফলাইন ক্লাসে মাল্টি প্রেশার ব্যাপারে অঙ্ক করব এখন একটা, আর হচ্ছে ক্রায়োজেনিক্স একটা টপিক আছে। দুটো টপিক শেষ হলেই আমাদের এই কোর্সের সিলেবাস আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে। আর হচ্ছে তোমাদের আই হোপ যে আমাদের আর কোনো ক্লাস দরকার হবে না, মানে এক্সট্রা ক্লাস দরকার হবে না অনলাইনে এরকম। কালকে তো হচ্ছে, কালকে না পরশুদিন আমাদের এই সেকশন আসলে। কার কোনো কোশ্চেন আছে? স্যার আমরা স্যার কুইজ নিয়ে স্যার একটু কথা বলতে চাচ্ছিলাম। কুইজ কি হয়েছে? স্যার আমরা স্যার হচ্ছে বৃহস্পতিবার স্যার কুইজটা দিলে আমাদের জন্য স্যার একটু ভালো হয়। আচ্ছা, বৃহস্পতিবার হচ্ছে কি যেমন একদম সেমিস্টারের লাস্ট ডে, তো ওই দিন হচ্ছে আমাদেরও অনেক মানে আই ডোন্ট নো এনগেজমেন্ট থাকতে পারে, মিটিং থাকতে পারে, এটা ওটা থাকতে পারে। তারপরও বৃহস্পতিবার, আচ্ছা ঠিক আছে, বৃহস্পতিবার তাহলে হচ্ছে ক্লাস আছে স্যার, ক্লাস টাইমে দিয়ে দিই। বৃহস্পতিবার কোন ক্লাস আছে তোমাদের সাথে? আমার লাস্ট ক্লাস তো বুধবার। তাহলে স্যার আমাদের ওই ল্যাব তো শেষ, ল্যাবের টাইমে দিতে পারি, আমাদের ল্যাব ছিল ওই টাইমে
স্যার টাইম স্যার ম্যানেজ করে স্যার জানাবো স্যার আপনাকে তাইলে। তাহলে তোমরা ম্যানেজ করতে হবে না, আমার টাইমও তো ম্যানেজ করতে হবে, বুঝো নাই? কাজে আমরা আগে জানাতে হবে, ঠিক আছে? জি স্যার আমি দেখা করবো স্যার আপনার সাথে কালকে। ঠিক আছে, এই সেকশন তাহলে দুজন পর কোঅর্ডিনেট করে দেখা করে আমাকে জানাও আর কি, ঠিক আছে? ওকে ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, আর শোনো আর এভরিওয়ান প্লিজ রাইট ডাউন একটা আইডি থেকে একটা রোলই লিখবা, ঠিক আছে? কোনো মাল্টিপল আইডি থেকে মাল্টিপল রোল লিখবা না, তাহলে পরে কিন্তু ওইটা সব ওই দুজনই অ্যাবসেন্ট করে দিবে। ওকে, একটা আইডি থেকে একটা রোল লিখবা, কোনো ধরনের গ্যাপ ছাড়া, উইদাউট এনি গ্যাপ। কমেন্টে লিখে দাও, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।